প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিষয়ে কথা বলবো। কাল মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হবার পর বিভিন্ন পেজে এবং বিভিন্ন জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে। স্বাভাবিক, এত বড় একটি পুরস্কার যখন ঘোষণা হয়ে যায় তখন তারকাদের পাওয়া না পাওয়ার সমস্ত আনন্দ বেদনা তার ভক্তকুলের মাঝে ছড়িয়ে যায়। তো এখানে অনেক ছড়িয়ে আলাপ না করে আমি একটি বিষয়ে একদম ফোকাস হয়ে আপনাদের সাথে কথা বলবো, বিশেষ করে সাকিবিয়ানদের সাথে। আমাদের নায়ক শাকিব খান, তিনি তার কর্মগুণে এবং তার যোগ্যতায় এমন এক জায়গায় পৌঁছেছে যেই জায়গাটিতে সবাই পৌঁছাতে পারে না। নায়ক রাজ রাজ্জাক এবং তারপর যদি বলতে হয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে, সেই জায়গায় মান্না ভাই জনপ্রিয়তায় অনেক দূর এগিয়ে গেছেন, সালমান শাহ অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু তাদের আয়ুষ্কাল অনেক কম ছিল বলে রাজ্জাক সাহেব পরবর্তী সময়ে শাকিব খান বাংলাদেশে একটা জ্বলন্ত কিংবদন্তি অভিনেতা, নায়ক। নায়ক বলতে যা বোঝায় তা তিনি যা অর্জন করেছেন, তার ক্যারিয়ারের যে গ্রাফিক্স এবং শুরু থেকে এই পর্যন্ত তার যে স্ট্রাগল, তার যে প্রাপ্তিগুলো, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় একজন তারকার উদাহরণ হয়ে থাকবে এই পর্যন্ত। শাকিব খানকে অসংখ্য মানুষ ভালোবাসেন এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সাকিবিয়ান নামে বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন গুলো পাই, যে যারা শাকিব খানকে ভালোবাসে তাদের সবাইকে আমরা এক কথায় সাকিবিয়ান বলি। সাকিবিয়ানদের সংখ্যা অনেক, সাকিবিয়ানরা ফেসবুকে অনেক গরম। তার প্রিয় তারকার কোনো কোনো কিছুতে কেউ কোনো নেগেটিভ কথা বললে, তার প্রিয় তারকার কোনো অপ্রাপ্তিতে সাকিবিয়ানরা ফেসবুকে অসম্ভব অ্যাক্টিভ। সাকিবিয়ানদের সবাই ভয় পায়, কাউন্ট করে চলে, এই জন্য শাকিব খানকে সবাই তোলা তোলা ভাবে ব্যবহার করে। প্রসঙ্গ আসে যে তাহলে শাকিব খানের মতো তারকা মেরিল প্রথম আলো পুরস্কার না পেয়ে শ্রেষ্ঠ নায়ক নিশু হয় কিভাবে? সাকিবিয়ানদের মনে ক্ষোভ বিক্ষোভ। আমি একটি কথা সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা শুনে রাখেন, শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, এর মধ্যে কোনো দ্বিধা নাই। কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কারটি যে ক্যাটাগরিতে দেওয়া হয়েছে নিশুকে, সেই ক্যাটাগরিটি কি জানেন? সেটি হচ্ছে দর্শকের ভোটে। দর্শকের ভোটে এই ক্যাটাগরিতে নিশো জয়যুক্ত হয়েছেন, যে কারণে নিশো শ্রেষ্ঠ অভিনেতা চলচ্চিত্র মেরিল প্রথম আলোতে। স্বাভাবিকভাবেই এটি একটি অবিশ্বাস্য ঘটনা। শাকিব খান থাকতে নিশো কিভাবে দর্শক প্রিয়তায় এগিয়ে থাকে? ঘটনাটা কোথায় ঘটে জানেন? আপনারা সাকিবিয়ানরা ফেসবুকে যতটুকু অ্যাক্টিভ, আপনারা আপনাদের প্রিয় তারকাকে যেভাবে ভালোবাসেন, সেই ভালোবাসাটা আমি সম্মান করি, কিন্তু আপনারা ভুলে যান যেই ক্যাটাগরিতে পুরস্কারটা পেয়েছে সেই ক্যাটাগরিতে শুধু ভালোবাসা দিয়ে পুরস্কার পাওয়া যায় না, সেখানে ভোট করতে হয়। আপনারা বলেন তো যে আপনারা কয়জন তাকে ভোট দিয়েছেন মেরিল প্রথম আলোতে? আপনারা বলেন, আপনারা কয়জন ভোটে অংশগ্রহণ করেছেন? এটা তো অনেকটা জাতীয় ইলেকশনের মতো, এমপি ইলেকশনের মতো। ভাই, আপনি ভোটে দাঁড়াবেন বা আপনার পছন্দের প্রার্থীকে দাঁড় করাবেন, কিন্তু আপনি ভোট দিতে যাবেন না, আপনি আশা করবেন সে এমপি হয়ে যাবে? বিষয়টি ঠিক একইভাবে আপনি এবং আপনারা যারা সাকিবিয়ান, তাদের 100 ভাগের 2 ভাগও যদি ভোট দিতেন, তাহলে এই পুরস্কারটি শাকিব খানই পেতেন। নিশোকে হয়তো যারা ভালোবাসেন তারা খুবই অ্যাক্টিভলি তাকে ভোট দিয়েছেন, ভোট দেওয়াতে নিশো ভোটে এগিয়ে গেছেন। এই বিষয়টি আপনাদের মাথায় রাখা উচিত। ভালোবাসি ভালোবাসি করে চিৎকার করলে, অন্যকে দোষারোপ করলে আসলে আপনাদের তারকার প্রতি আপনাদের সুবিচার করা হবে না। আপনাদেরও এই যুগের পরিবর্তনের সাথে সাথে কম্পিটিশন এত বেড়েছে, এটাকে মাথায় রেখে আপনাদের অনেক অ্যাক্টিভ হতে হবে। শাকিব খানের অস্তিত্ব একই রকম ভাবে রাখবার জন্য আপনারা সাকিবিয়ানরা আরো স্মার্ট এবং অ্যাক্টিভ ভাবে আপনাদের পারফরমেন্সটা করবেন। যখন ভোটের সময় হবে ভোট দেবেন। আপনারা লিখছেন, বলছেন, কিন্তু আপনারা ভোটে তাকে ভোটটা যখন দিলেন না, খালি আশা করে থাকলেন ভোট অটো পেয়ে যাবে। ঠিক কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, যে কচ্ছপ তো জানেই সে
এগিয়ে যাবে সে এই জন্য বিশ্রাম নিয়েছিল। আর খরগোশ জানতো সে হেরে যাবে, কিন্তু সে হাঁটা বন্ধ করেনি। বিশ্রাম নিতে গিয়ে কচ্ছপ কিন্তু এগিয়ে যায়, খরগোশ হেরে যায়। এই প্রথম আলোর অ্যাওয়ার্ডটি শাকিব খান না পাওয়ার অর্থ এই না যে শাকিব খান পিছিয়ে গেল। শাকিব খানকে প্রথম আলো গতবার যে সম্মান দিয়েছে, সেই সম্মানটাই তো একবারে জানান দেওয়া হয়ে গেছে যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকাটা, যেটা এবার জেমসের ক্ষেত্রে আমরা দেখলাম দেওয়া হয়েছে প্রথম আলোর পক্ষ থেকে। তো আমি মনে করি যে শাকিব খান এই ধরনের পুরস্কারের ক্ষেত্রে শাকিব খানকে না দিতে পারাটা কিন্তু যারা পুরস্কার দেয় তাদের এক ধরনের অনুতপ্ততাও কাজ করে, তারা এক ধরনের গিল্টি ফিল কিন্তু ভেতরে ভেতরে করে। কিন্তু তারা তো একটা সিস্টেমের মধ্যে আটকা থাকে। এখানে দর্শক ভোট দিচ্ছে, দর্শকের ভোটে নিশো যদি বেশি ভোট পেয়ে যায়, সেখানে সাকিবিয়ানরা ফেসবুকে সারাদিন গালাগালি করলে তারা গালাগালি হজম করা ছাড়া আর কোনো কিছু করতে পারে না, তাদেরও এক ধরনের গিল্টি ফিল হয়। আপনারা কি জানেন যে পৃথিবীতে সেরা 10 জন অভিনেতা আছে যাদেরকে স্যার উপাধি দেওয়া হয়েছে? এই স্যার উপাধি পাওয়া অভিনেতাদের ভিতরেও 10 জনের ভিতরে 3 জন অস্কার পাননি। আপনারা জানেন টম ক্রুজ এখন অস্কার পাননি, কিন্তু টম ক্রুজের মতো বড় তারকা কি আছে? আমরা তারকা বলতে, ইন্টারন্যাশনাল তারকা বলতে শাহরুখ খান যার ফ্যান, সেই তারকা বলতে আমরা কিন্তু টম ক্রুজকে বুঝি, কিন্তু সে এখন অস্কার পাননি। পুরস্কার পাওয়াটাই শ্রেষ্ঠত্ব নয়, আপনাদের ভালোবাসাটাই শ্রেষ্ঠত্ব। আপনারা তাকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, শাকিব খান নাম্বার 1, এটাই সেরা কথা, এটাই শেষ কথা। কিন্তু স্মার্ট হতে হবে ভক্তদের, ভক্তদের সময় মতো ভোট দিতে হবে, কারণ এখন অনেক পদ্ধতিতে যাচাই বাছাই শুরু হবে ভবিষ্যতে। কম্পিটিশন কিন্তু কঠিন, ঘাড়ে অনেকে নিঃশ্বাস দিচ্ছে, কিন্তু সবাই শাকিব খান হতে পারবে না। কিন্তু আস্তে আস্তে এই যে নিশো পেল, এভাবে প্রতি বছরই যদি নিশো পায়, শাকিব খান না পায়, আপনারা ক্ষোভে ফাটবেন, কিন্তু আপনারা আপনাদের কাজটা কিন্তু করলেন না, এই জন্য আপনারা দায়ী থাকবেন, আপনারা ভোটটা দিলেন না। আমি শিওর আপনারা ভোটটা দিতে কার্পণ্যতা করেছেন। আপনারা এক একজন নিজে নিজে প্রশ্ন করুন, আপনারা কি সবাই শাকিব খানকে প্রথম আলোতে ভোট দিয়েছেন? ভোট দিলে শাকিব খানের ধারে কাছে কেউ আসতো না। সো আজকের ভিডিওটি সাকিব ইয়ানদেরকে জন্য আমি বলছি যে আপনাদের ভালোবাসা, আপনাদের তারকা যে জায়গায় অবস্থান করছে, আপনারা নিশ্চিন্ত থাকুন যে সেই জায়গাটি আসলে তারই। সঠিক তারকাকে আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসার কোনো ভুল নাই, অঙ্কে একটু ভুল আছে, ভবিষ্যতে অঙ্কে ভুল করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কুকিজের সৌজন্যে এই ভিডিওটি দেখবার জন্য।